ঝড়ো হওয়া কিংবা জলোচ্ছ্বাস থেকে মুক্তির জন্য, ঝড়ো হওয়া কিংবা বন্যা, প্লাবন এবং যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত থাকার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য 4টি এমন আমল আছে, এমন কিছু কাজ আছে যে কাজগুলো, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে, ঝড়ো হওয়া এবং জলোচ্ছ্বাসের অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, হেফাজত করবেন। এমন 4টি আমল, এমন 4টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি কাজ, যে 4টি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা ঝড়ো হাওয়া থেকে, জলোচ্ছ্বাস থেকে কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছ থেকে রেহাই পাবো। আমরা ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের অকল্যাণ এবং অনিষ্টতা থেকে মুক্ত থাকতে পারবো। তার দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সে 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার 1 নম্বর হলো সতর্ক থাকা। ফার্স্ট অফ অল অ্যালার্ট থাকতে হবে। ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়, শুধুমাত্র বসে বসে দোয়া করার শিক্ষা দেয় না, বরং দোয়া করার পাশাপাশি সবার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনীয় চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। শুধুমাত্র বসে থাকার কথা ইসলামে শিক্ষা দেওয়া হয়নি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, আশপাশে প্রতিবেশীদের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় যে কোনো মুহূর্তে নিজেকে যেমন সচেতন রাখতে হবে, নিজে যেমন সতর্ক থাকতে হবে, একইভাবে আশপাশের মানুষজন এবং প্রতিবেশীদেরকে সচেতন থাকার, সতর্ক থাকার আহ্বান জানাতে হবে। সুনানে ইবনে মাজাহ খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 27 হাদিস নাম্বার 2340। আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে দ্বিতীয় যে শিক্ষাটা দিয়েছেন, দ্বিতীয় যে আমলটা করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে একটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার দোয়া। যখন বৃষ্টি হয়, যখন ঝড়ো হাওয়া হয়, যখন পানি আসে আসমান থেকে জমিনে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ একটা দোয়া করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন এরকম বৃষ্টি হবে তখন এই দোয়াটা তোমরা পড়বে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন, আপনি আমাদের কল্যাণকর বৃষ্টি দান করেন, অকল্যাণকর, অমঙ্গলজনক এবং ক্ষতিকারক বৃষ্টি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। মুসনাদ আহমদ খণ্ড নাম্বার 40 পৃষ্ঠা নাম্বার 172 হাদিস নাম্বার 24144। বন্যা কবলিত হলে, ঝড়ের কবলে পড়লে, জলোচ্ছ্বাস হলে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গেলে 3 নাম্বার যে দোয়াটি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, যে আমলটি আল্লাহ রাসূল আমাদেরকে করার জন্য পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সেই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। হে আল্লাহ, আমি আপনার কাছে 3টা কল্যাণ চাই এবং 3টা কল্যাণ থেকে মুক্তি চাই। 1 নম্বর কল্যাণ চাই বাতাসের কল্যাণ। 2 নম্বর, বাতাসের মধ্যে যে কল্যাণ আছে, বাতাসের ভেতরে যে বৃষ্টি আছে, যে শান্তি এবং স্বস্তি আছে, সেই কল্যাণ চাই। 3 নম্বর, বাতাসের মাধ্যমে জমিনে যে শান্তির ধারা প্রবাহিত হবে, সেই কল্যাণ আমরা আপনার কাছে চাচ্ছি। আর 3টা জিনিস থেকে, 3টা অনিষ্টতা থেকে, 3টা অমঙ্গলজনক দিক থেকে আমরা আপনার কাছে রেহাই চাই, পানাহ চাই। 1 নম্বর, বাতাসের ক্ষতি থেকে মুক্তি চাই। 2 নম্বর, বাতাসের মাধ্যমে যে আযাব গজব চলবে, সেই আযাব এবং গজব থেকে আমরা আপনার কাছে পরিত্রাণ চাই। 3 নম্বর, বাতাসের মাধ্যমে, ঝড়ো হওয়ার মাধ্যমে জমিনে যে ক্ষতি সাধিত হবে, সেই ক্ষতি থেকে আমরা আপনার কাছে পরিত্রাণ চাই। সহিহ মুসলিম খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 26 হাদিস নাম্বার 899। 4 নম্বর আমল হলো দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মাপ চেয়ে, দুনিয়ার সমস্ত অন্যায়, অপরাধ এবং পাপাচার থেকে মুক্তি চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকা, যেন দোয়া এবং ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের উপরে যে আযাব এবং গজব আসার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে সেই আযাব এবং গজব যেন আমাদের থেকে দূর করে দেন।